আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা অ্যাপসের লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন তাদের কাছে জব এমসিকিউ এক্সাম এরকম একটা অ্যাপস আসবে। দেখেন এই যে এরকম একটা অ্যাপস আসবে। ওকে, এরকম অ্যাপস আসার পরে অ্যাপসটা ডাউনলোড হওয়ার পরে 2 মিনিট পরে মিনিমাম অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনার কাছে হয়তো এরকম আসবে। আপনি একদম নিচে দেখেন, নিচে 3টে অপশন আছে। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ড্যাশবোর্ড, আর একটা হচ্ছে প্রোফাইল। এখন যদি আপনার লগ ইন করা থাকে, আপনি যদি আগে লগ ইন করে থাকেন, আমার ওয়েবসাইট থেকে যদি আপনি লগ ইন করে থাকেন, তাহলে অবশ্যই আপনি একটা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন। সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লিখে লগ ইনে ক্লিক করলে আপনার আইডিটা চলে আসবে। আর যদি আপনি লগ ইন করে না থাকেন তাহলে অবশ্যই আপনি ডান পাশে কোনায় নিচে এই মানুষ চিহ্নে ক্লিক করে এখানে একদম নিচে রেজিস্টার অপশন পাবেন। রেজিস্টার অপশনে ক্লিক করবেন, আপনার পুরো নামটা লিখবেন, আপনার ফোন নাম্বারটা লিখবেন, আপনার যে জিমেলটা আছে জিমেলটা লিখবেন। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এটা হচ্ছে আপনার মন মতো, মিনিমাম 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন আপনার মন মতন। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এটাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড লাগবে না, মেসেঞ্জারের পাসওয়ার্ড লাগবে না, গুগলের পাসওয়ার্ড লাগবে না, কোনো পাসওয়ার্ড লাগবে না। যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন। যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার পরে এই নিচে ক্লিক করবেন। নিচে ক্লিক করে আবার উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এখানে সেই সেম পাসওয়ার্ডটা দিবেন, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি লগ ইন যাদের তারা লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন। অর্থাৎ আমি আবার বলতেছি, এরকম পেজ থেকে যাওয়ার জন্য অনেকেই বলবেন আবার এই পেজ থেকে আমি ব্যাকে যাবো কীভাবে। ডান পাশে কোনায় দেখেন হোম লেখা আছে, হোমে ক্লিক করলে এখানে চলে আসবেন। এখন আমার যেহেতু লগ ইন করা আছে সেজন্য আমি ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি ভিডিওটা পজ করে ওটা করতেছি। আমার যেহেতু লগ ইন করা ছিল এই জন্য দেখেন হোমে ক্লিক করে হোম আসতেছে এক্সাম, তার মানে এগুলো এক্সাম চলে আসতেছে। এরপরে আমার এটা প্রোফাইলে ক্লিক করলে এটা হচ্ছে আমার প্রোফাইল, তার মানে আমার এখানে 3টা কোর্স অ্যাক্টিভ আছে, অনেকগুলো কোর্স আছে, এগুলো টেস্টের জন্য এভাবে রাখা হয়েছে। ঠিক আছে, এখন যারা কোর্স বাই নাও করছেন তাদের আগের কোর্স আছে, তারা এবার ঢোকার পর দেখবেন অ্যাক্টিভ কোর্স আছে। অ্যাক্টিভ কোর্সের উপর ক্লিক করার পরে একদম নিচে অল এক্সাম নামে একটা অপশন পাবেন। অল এক্সামে ক্লিক করলে আপকামিং এক্সাম, অনগোয়িং এক্সাম, কমপ্লিট, যে এক্সামটা শেষ হয়ে গেছে সেটা এটা, অনগোয়িং মানে যেটা চলতেছে সেটা এটা, আর যেটা সামনে আসছে সেটা আপকামিং, এটাতে চলে আসবেন। আমি আবার বলতেছি, কোর্সে ক্লিক করার পর একদম নিচে অল এক্সামে ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। আপনার যেই কোর্সগুলো আছে এখান থেকে গিয়ে এইভাবে নিতে পারেন প্রোফাইল থেকে। আর যাদের লগ ইন করা লাগবে তাদেরকে তো বলে দিয়েছি। আর এখন আপনারা যেটা করবেন যে হোমে ক্লিক করবেন, ডান পাশে বাম পাশে একদম নিচে হোমে ক্লিক করে একদম নিচে চলে আসবেন। এখন আপনি আমার এখানে কোনো কোর্স বাই নাও করা নাই, কোনো কিছু করা নেই, তাইলে আপনি অ্যাপসটা ডাউনলোড কেন করবেন? অ্যাপস ডাউনলোড করে আপনার লাভ কী হবে? আমরা রিসেন্ট জব সলিউশনগুলো আপনাদের এখানে দিয়ে দিব, মানে 2026 সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো এখানে দিব। তখন আপনি বাম পাশে হোমে ক্লিক করে একদম নিচে আসবেন, আস্তে আস্তে আসলে জব সলিউশন, এরপরে হোমে ক্লিক করে এই যে গভ জব এক্সাম কোশ্চেন ব্যাংক এখানে ক্লিক করবেন। এখানে আমরা দুইটা, আচ্ছা জব এক্সাম, এখানে দুইটা প্রশ্ন অ্যাড করা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে ক্লিক করে এখানে এই যে আমরা এই প্রশ্নটা এখানে অ্যাড করছি, এখানে স্টাডিতে ক্লিক করে আপনি প্রশ্নটা পড়তে পারবেন, এখানে এই প্রশ্নটা পড়াশোনা করতে পারবেন। পড়ার পরে এখন আপনি পরীক্ষা দিবেন, প্র্যাকটিস করবেন, তাহলে এখান থেকে প্র্যাকটিস দিতে পারবেন। স্টার্ট এক্সাম হলে পেয়ে যাবে, অ্যাকচুয়াল এক্সাম, এখান থেকে স্টার্ট এক্সাম দিলে পরীক্ষা, মানে আপনি যেটা পড়ছেন এতক্ষণ পর্যন্ত পড়ছেন, আপনি এখন বা 2 ঘন্টা পরে বা একদিন পরে এখান থেকে পরীক্ষা দিতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি। আজকে অ্যাপসটা ডাউনলোড করে এই যুব উন্নয়ন অধিদপ্তরে এই 60টা এমসিকিউ পড়ে ফেলবেন। ঠিক আছে, আর কোর্সের পড়া তো পড়তেছেনই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আর আমি আবার বলতেছি, যাদের হচ্ছে গিয়ে যারা ওয়েবসাইট থেকে কোর্স বাই নাও করছেন বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেন তারা এখান থেকে লগ ইন করবেন। আর যদি কারো এরকম হয় আমি অনেক আগে রেজিস্ট্রেশন করেছি আমার ফোন নাম্বারটা ভুলে গেছি, তাহলে আমার গ্রামীণ বিকাশ নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে বলবেন আমি আপনার ওয়েবসাইটে এই নাম্বার থেকে রেজিস্ট্রেশন করছি, আমার নাম্বার এটা, আমার নাম হচ্ছে এটা, আমাকে পুরাতন পাসওয়ার্ড ডিলিট করে নতুন পাসওয়ার্ড দেন, তখন আমরা পাসওয়ার্ড রিকভারি করে দিব। আর অনেকে ডাউনলোড করতে পারবেন না তারা, কারণ হচ্ছে আপনার জিমেলটা হয়তো বা আমি অ্যাড করি নাই, বা ডেভেলপারকে দিয়েছি সে অ্যাড করে না, অথবা অ্যাড করছে অ্যাড হয় না, কিংবা আপনি আমাকে ভুল লিখে দিয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।